নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তুতি মা আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বন্ধুগণ, যারা কুলুপকারী নয় তাদের আনুগত্য করতে স্বয়ং আল্লাহ নিষেধ করেন। বন্ধুগণ, কালেব দ্বারা যারা আল্লাহর অনুসরণ করতে পারে না তোমরা তাদের আনুগত্য করো না। বন্ধুগণ, হৃৎপিণ্ডের অনুসরণ পূর্বক যারা আল্লাহর ইবাদত করিতে পারে না তোমরা তাদের আনুগত্য করো না। বন্ধুগণ, সারের দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে, মুনকেরাতের সত্য জামাতবদ্ধ হয়ে 72 দল মুনকারকেই অর্থাৎ মুনের অংশ, জিনের অংশ, গাইরুল্লাহর হের স্মরণে, কিতাবধারীতেই, অনুমানে, খেয়ালেই প্রভৃতির স্মরণে ডাক হাক চিৎকারের পথে গাইরুল মাগদুবি দোয়ালিন হয়েছে। বন্ধুগণ, জিনের অংশকে মানুষ দাবি করে, মনের অংশকে মানুষ দাবি করে, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশকে মানুষ দাবি করে, সাহায্যকারী যুক্ত অংশকে মানুষ দাবি করে, আওয়াল্লা মারাতিনের অংশকে মানুষ দাবি করে। মনকে কুলুব, মনকে অন্তর, মনকে রুহু বানিয়ে খান্নাসের ইসলাম কায়েম করেছে বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, হক কথা, সত্য কথা, হাক্কার অনুসরণের কথা বললেই আফামাইয়ামসে মকিব্বান আলা ওয়াজহিহি আহাদায় জামাতবদ্ধ মসজিদ, মাদ্রাসা, মক্তবের 72 দল খান্নাসের ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ হত্যার পথ বেছে নেয়। দিনে না পাস, রাতে হত্যা কর। বন্ধুগণ, এটা তো দুনিয়া কায়েম, আখিরাতের জিন্দেগি কায়েম নয়। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে মনের মুংশিরা মুনকেরাতের দল পাকিয়ে জিন অনুগামী হেদায়েত প্রচলন করে, আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে ও আল্লাহর নিদর্শন সম্বন্ধে সমূহের প্রতি উদ্ধত্ত পোষণ করেছে। তাতে আমার 14 বংশ জাহান্নামে গেল, আখেরি জিন্দেগি বরবাদ হইল। আপনাদের কি হয়েছে তা জানি না, তবে কবরবাসী যারা হয়েছে তাদেরকে চেক করতে পারেন তারা আল্লাহর নিদর্শনে কাফের ছিল কিনা, মুনকেরাতের সমর্থনে গণ্ডমুখের ইসলাম পালন করেছে কিনা তা প্রমাণ পেয়ে যাবেন। জীব ইসলাম পালন করেছে কিনা, ডাকা চিৎকারের পথে ইসলাম পালন করেছে কিনা, তাদের ইবাদত কুফায় পরিণত ছিল কিনা, মসজিদ, মাদ্রাসা, মক্তবে জিন অনুগামী ফরাজি আন্দোলনে 72 দলের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয় কিনা, তারা মৃত্যুতে কবরবাসী জীবনে আল্লাহর কুদরতি শক্তির নৈকট্য পায় কিনা, তারা কুলুপকারী ছিল কিনা, তো বুঝতে পারবেন। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবের সৃষ্টি অনুসারী, জিনের সৃষ্টি অনুসারী, জিন অনুগামী, মুনকেরাতের জামাতবদ্ধ 72 দল মৃত্যুতে আওয়াল্লা মারাতিনের যাত্রীগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়াল্লা মারাতিনের যাত্রীগণ তাদের অনুসারীদের মাঝে ইহুদি মতবাদ প্রচলন করে দুনিয়া কায়েম করেছে। বন্ধুগণ, ইহুদি মতবাদটি হয় মানুষকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, মৃত্যুতে পুনরায় মাটি করবেন। বন্ধুগণ, এটাই প্রাচীনকালে ইহুদি মতবাদ ছিল, ফেরাউনের মতবাদ ছিল, নমরুদ হামানের মতবাদ ছিল। যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হইল তারা দুনিয়ায় আল্লাহর কুদরতি চালিত মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশকে গাড়ি বানিয়ে জিনের অংশ, মনের অংশ ছোয়ার করে দুনিয়া কামালো। তাই তারা মৃত্যুতে দুনিয়া ও আখিরাতের পিছে গেল, অর্থাৎ মানবের অংশ মাটিতে পরিণত করেই দুনিয়া ও আখিরাতের পিছেই গেল। তারা দুনিয়ার জীবদর্শায় আল্লাহর কুদরত নিদর্শন পরম প্রকৃতির সত্তার মূল্য দেয় নাই। তারা দুনিয়ার জীবদর্শায় আল্লাহর কুদরত নিদর্শন পরম প্রকৃতির সত্তার মূল্য দেয় নাই। আবার দুনিয়ার জীব জিন্দেগিতে পরহেজগারিতার কোনো অংশে কমতি ছিল না।
তারা জিনের হেদায়েতগার হয়ে গণ্ডমুখে মুনকেরাতের ব্যবসাও করেছিল। তারা জিনের হেদায়েতগার হয়ে গণ্ডমুখে মুনকেরাতের ব্যবসাও করেছিল। মৃত্যুতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জিন বর্তমান মানবের পিছনে সাহায্যকারী চালক রূপে পরিগণিত। তারা বুঝতেও পারে নাই তারা জিনের অংশের হেদায়েত লাভ করলো। বন্ধুগণ, যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয় তারাই জীবদ্দশায় জিন মানব ছিল, মন মানব ছিল, আল্লাহর কুদরত নিদর্শন প্রত্যাখ্যানকারী ছিল, তারা কুলুপকারী ছিল না। তাই তারা জিন মানবের প্রহেজগারী হয়ে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিল। তারা রাস্তা দিয়ে যখন চলে তখন যেন মনে হয় জিন সোয়ার হয়েছে, গাড়ি যাইতেছে, মানব গাড়ির মধ্যে জিন সোয়ার হয়েছে। বন্ধুগণ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ আল্লাহর আইন প্রয়োগকারীও ছিল। এক কথায় আল্লাহর কুদরত সত্তা, পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ মানব সত্তা, আত্মসত্তা প্রত্যাখ্যানকারী হয়ে গণ্ডমুখের ভরে ফুৎকারে তাওহীদের ডাক দিয়েও ছিল। গণ্ডমুখের ভরে ফুৎকারে তাওহীদের ডাক দিয়েও ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর ডাক দিয়েছিল। অনুসরণে নয়, স্মরণে লা ইলাহা ইল্লাল্লাহর ডাক দিয়েছিল। ডাক হাক চিৎকারের পথে লা ইলাহা ইল্লাল্লাহর ডাক দিয়েছিল। কিন্তু তারা মানবের অংশকেই চিনে নাই, নিজের অংশকেই চিনে নাই। তারা জ্ঞান শ্রবণ স্রোতের অধিকারীও ছিল, কিন্তু ওয়ালাকিন তামাল কলবুল্লাহতে পেছদুরেই পরিণত ছিল। তারা টাইটেলদারিও ছিল, দুনিয়াতে টাইটেলের জন্য মূল্যায়ন করিতে হইত, কিন্তু মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বকালের অন্ধকারে নিমজ্জিত হইল। তারা হুদার দাবি করেছিল, কিন্তু বেহুদায় পরিণত হইল। তারা ওয়ারিসুল আম্বিয়ার দাবি করেছিল, কিন্তু জিনের অংশেই ওয়ারিস দাবি করল। তারা ওয়ারিসুল আম্বিয়া দাবি করেছিল, কিন্তু জিনের অংশেই ওয়ারিস দাবি করল। আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, বক্ষের নিদর্শনে জ্ঞান অর্জনই প্রকৃত জ্ঞান অর্জন। ওমা ইয়াশহাদু বি আয়াতিনা ইল্লা জালিমুন, নিদর্শন প্রত্যাখ্যানকারীদের উস্তাদ নেই, তারাই জালিম। বন্ধুগণ, জ্ঞান অর্জন দুই ভাবে হয়। এক, নিদর্শনে জ্ঞান অর্জন। দুই, মনের জ্ঞান অর্জন। যারা নিদর্শনে জ্ঞান অর্জন করলো তারাই আল্লাহর হেদায়েত লাভ করলো, অর্থাৎ কুলুপকারী হইল। বন্ধুগণ, মনের জ্ঞান অর্জন, জিনের জ্ঞান অর্জন, সাহায্যকারী চালকের জ্ঞান অর্জন, পরিশেষে পথভ্রষ্ট হওয়ার জ্ঞান অর্জন। যেমন যে সকল মানব সম্প্রদায়গণ মনের দ্বারা জ্ঞান অর্জন করে, পরিশেষে মনকে কর্তা সাব্যস্ত করে আল্লাহর ধর্ম কায়েম করেছে, তারাই পথভ্রষ্ট জিন মানবের কাতারে চলিয়া গিয়েছে। তারা জিনের অংশকেই মানুষ দাবি করে আল্লাহর দপ্তরে মুনাফিক হয়েছে। বন্ধুগণ, ইজিয়া কলল মুনাফিক নাফিক হল বিম মারাদুন গাররা হাওলাই দিন হোম, হৃদপিণ্ডের ঘর মরা ওইসব মুনাফিকগণ যারা কুলুপকারী নয়, এমন মানুষগুলোকে স্বয়ং আল্লাহ মুনাফিক সাব্যস্ত করেছেন। তাই জিনের অংশে মনের অংশে যারা মানুষ দাবি করে তারাই মুনাফিক আল্লাহর দপ্তরে। বন্ধুগণ, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, গাইলের অংশে, আউলে মারাত্তিনের অংশে, যা মাটি সৃষ্টি এমন অংশে যারা মানুষ দাবি করে তারাই মুনাফিক আল্লাহর দপ্তরে। বন্ধুগণ, জিন জাতি মানুষ দাবি করতে পারে না, জিন জাতি মানুষ দাবি করতে পারে না। মানুষ হয় আলাদা জাতি, মানুষ হয় আল্লাহর প্রতিনিধি, মানুষ হয় আশরাফ। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে ৭২ দল জিনকে মানুষ সাব্যস্ত করেছে। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে ৭২ দল জিনকে মানুষ সাব্যস্ত করেছে, মনকে মানুষ সাব্যস্ত করেছে। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে মনের মুংশিরা, মুনকেরাতের মুংশিরা, তারা মনের অংশ ধারা মানুষ দাবি করে। তবে তাদের সাহায্যকারী জিনের অংশটি বিশ্ববাসীকে দেখায় না কেন কোন অংশটি জিনের অংশ। তাদের পিছনে, প্রত্যেকটা মানুষের পিছনে একটি করে জিন বর্তমান। সেই জিনের অংশ কোনটি দেখায় না কেন, চেনায় না কেন?
বন্ধুগণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের সাথে একটি জিন সাহায্যকারী হিসাবে চালক রূপে বর্তমান। তাই মুফতি মুফাসসির মুহাদ্দিসগণ জিনের অংশটিকে যুক্ত অংশটিকে শনাক্ত করে সাহায্যকারী অংশটিকে শনাক্ত করে ইসলাম কায়েম করলে তাতে আখিরাতের জিন্দেগি সাফল্য পাবে। তারা যেন জিনের অংশটিকে শনাক্ত করেন। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে মনের মুন্সিরা সাহায্যকারী জিনের অংশকে যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশকে শনাক্ত করতে না পারে, তবে ধর্মীয় মাদ্রাসা মক্তব কেন চালু করেছে? ধর্মীয় মাদ্রাসা মক্তব কেন চালু করেছে? হ্যাঁ, পড়া আর লেখা, লেখা আর পড়া, জীব অংশের মাদ্রাসা মক্তব চালু করলো। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে কর্তৃত্বকারী কি জিনের অংশ দ্বারা? যদি তাই হয় তবে তারা মানবের অংশকে না চিনেই মাদ্রাসা মক্তব মসজিদে কর্তৃত্ব নিয়েছে। তাতে ৭২ দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশে কুল জাহান্নামে গেল। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ তাওরাতের ইহুদি পণ্ডিতদের মতো নিজের অংশকে না চিনেই জিনের অংশেই মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে দুনিয়ার ব্যবসায় কামিয়াব হইল। এই জাতির আখিরাত ব্যর্থ। এই জাতির দুনিয়াতে ইলাহিন নাসের পদক না নিয়েই কুলুবের জায়গুনে বক্রপথে নিজের কর্তৃত্ব হাসিলের জন্য, মনের কর্তৃত্ব হাসিলের জন্য খান্নাস হইল, জিন মানব হইল, মন মানব হইল। বন্ধুগণ, এই জাতি স্বার্থের আঘাত লেগে গেলে নিজের ভাইকেও হত্যা করে, তাই খান্নাস হয়েছে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর ঐশী আসমানি প্রতীক বহনকারী তাওহীদের ভুলপথ সমর্থন করিতে পারে না। ধর্মের ভুল পথে স্থানকাল পাত্র বেদ সমর্থন করিতে পারে না। মুখের ভরে ফুৎকারে কায়েম ইসলামকে সোয়াদালার নাস সমর্থন দিতে পারেন না। বন্ধুগণ, সৃষ্টির জগতের দুটো অংশ, সাহায্যকারী চালকের অংশ, যুক্ত অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিনের অংশ মানবের অংশকে সাহায্য করে চালক রূপে। তো মসজিদ মাদ্রাসা মক্তবে সেই জিনের অংশ শনাক্ত করেই তারা যেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দেয় এবং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দেয়। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।